2011 সালে শেষবার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল তৃণমূল। 2016-তে বামেরা জিতলেও 2021-এ জয়লাভ করে বিজেপি। এবার গতবারের বিজয়ী সুকুমার রায়কে প্রার্থী করেছে গেরুয়া শিবির। তৃণমূল আস্থা রেখেছে প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের ওপর। এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে। আর উন্নয়ন ও ব্যর্থতা নিয়ে দুই প্রার্থীর মধ্যে শুরু হয়েছে চর্চা। শিল্প তালুকের পরিকাঠামো উন্নয়নে আমরা আরো বেশি জোরালো ভূমিকা গ্রহণ করব। শুধু তাই নয়, শৈবভূমি, তীর্থভূমি, বানেশ্বর, সিদ্ধেশ্বরী এবং অশোকা অষ্টমী সেই গদাধর মেলাকে কেন্দ্র করে একটা ট্যুরিজম সেগমেন্ট তৈরি করা, রসমতিকে নিয়ে বানেশ্বর কলেজকে আরো ডেভেলপমেন্ট করা, আরো বেশ কিছু রাস্তাঘাট, খাগড়াবাড়ি সহ চকচকা এলাকায় পানীয় জলের যে সমস্যা রয়েছে সেটাকে মেটানো, এগুলো অগ্রাধিকার থাকবে। নদী ভাঙনের সমস্যাকে দূরীভূত করতে আমরা বাঁধ নির্মাণে উদ্যোগী হব। উত্তর বিধানসভায় তৃণমূল কোনোদিন জিততে পারেনি, 11 থেকে আজ পর্যন্ত তৃণমূল জিততে পারেনি। আর সেই জন্যই তৃণমূলের রাগ যে উত্তর বিধানসভার মানুষ সব বিজেপি, এইখানে উন্নয়ন করা যাবে না। রাস্তাঘাট থেকে আরম্ভ করে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, এমনকি সেচের ব্যবস্থা, এইখানে 12টা কুচবিহার জেলায় হিমঘর, তার মধ্যে 10টাই উত্তর বিধানসভায়। এখানে কৃষি প্রধান জায়গা, অথচ এখানে সেচের ব্যবস্থা নেই। এখানে রাস্তাঘাট বেহাল, উন্নয়ন হয়নি। এই জন্যই এইখানের লোক সব বিজেপি করে, আর সেই জন্যই উত্তর বিধানসভার সমস্ত কাজ বন্ধ করেছে তৃণমূলের আর এই নেতারা। রাজ্যে এখনো সমস্ত কেন্দ্রে এসআইআর হচ্ছে মুখ্য ইস্যু। নাম বাদ যাওয়া নিয়ে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বিজেপির বিরুদ্ধে ভোট বাক্সে পড়বে বলে দাবি তৃণমূল প্রার্থীর, যদিও তা মানতে নারাজ গেরুয়া শিবির। এসআইআর এর নামে যেভাবে এখানকার সাধারণ মানুষ, রাজবংশী, তপশিলি, নমশূদ্র মানুষদের নাম কাটা হয়েছে, সংখ্যালঘু মুসলিমদের নাম কাটা হয়েছে, মানুষ ক্ষোভে ফুঁসছে। বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এই ধরনের চক্রান্ত করছে, সেটা মানুষের কাছে পরিষ্কার। তো স্বাভাবিকভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে মুখিয়ে রয়েছে এবং 23শে এপ্রিল মানুষ ঘাসফুল জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে। এসআইআর এর প্রভাব বলতে যারাদের নাম কাটা গেছে তাদের নিশ্চয়ই উঠবে, কিন্তু এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তো আমাদের কোনো সমস্যা হবে না এই এসআইআর এর জন্য। এসআইআর এর জন্য আমাদের ভালোই হবে, এই জন্যই যে মৃত ভোট যাদের কাটা গেছে তারা অন্তত ছাপ্পা ভোটটা এবার তৃণমূল দিতে পারবে না। গত 5 বছরে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে কাজের রিপোর্ট কার্ড নিয়ে শুরু হয়েছে দুই প্রার্থীর মধ্যে জোর চর্চা। বিধায়ক কোনো কাজ করেননি বলে অভিযোগ শাসক দলের প্রার্থী পার্থপ্রতিম রায়। অভিযোগ হাস্যকর বলে দাবি বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক। এবার উত্তরের মানুষ স্থির করেছে, এবার জোড়া ফুল ফোটাবে, এখান থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ককে নির্বাচিত করে পাঠাবে। কারণ বিধায়কের যে ভূমিকা, একজন শাসক দলের বিধায়ক যেভাবে এলাকার উন্নয়নের কাজ করে, পার্শ্ববর্তী বিধানসভাগুলোতে যেভাবে কাজ হয়েছে, কিছুটা হলেও এখানে থমকে গিয়েছে। বিধায়কের একটা ভূমিকা সেই কাজের ব্যাপারে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা শাসক দলের বিধায়ককে নির্বাচিত করে এখানে উন্নয়নকে ত্বরান্বিত করতে চায়। তাই এবারের জিত নিশ্চিত। আমাদের যদি বলতে পারে কোনো কাজ হয় নাই, তাহলে তৃণমূল কোনো উন্নয়নই করেনি। কেননা আমরা যে টাকাটা পাই এমএলএ লডের, সেই টাকাটা হলো আগে 60 লাখ ছিল, এখন 70 লাখ। সেটা 3 কোটি 20 লাখ টাকা। 3 কোটি 20 লাখ টাকার কাজ আমার হয়ে গেছে উত্তর বিধানসভায়, 1 টাকাও বাকি নেই। 1টা টাকা ওরা দেখাতে পারবে না যে কাজটা হয়নি। তৃণমূলের এমএলএরা টাকা খরচ করতে পারে না এমএলএ লডের টাকা। আমার পুরা টাকা 100% খরচ হয়েছে। গত বিধানসভা ভোটে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র থেকে 14,000-এর বেশি ভোটে জিতেছিলেন বিজেপির সুকুমার রায়। এই বিধানসভা ভোটে বেশিরভাগ মানুষ মূলত কৃষিজীবী। এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়েও মানুষের মধ্যে রয়েছে চোরা স্রোত। গেরুয়া শিবির কি পারবে জেতা সিট ধরে রাখতে, না 2011-র পর ফুটবে জোড়া ফুল? এটাই এখন দেখা। নিউজ টাইম।